ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর সে আলার ফুল মোহাম্মদ রসূল আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেগে মাতে। আর সে আলার ফুল মোহাম্মদ রসূল আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেগমাতে। আর সে আনার ফল মোহাম্মদ রসূল। আমার দয়ার নবী মা আমিনার ঘরে জন্ম নিলেন, তাকে দুধ পান করালেন মা হালিমা। কিন্তু মা হালিমার ঘরে যেদিন প্রথম গেলেন, আমার নবীকে আল্লাহ এত সম্মান দিলেন। মা হালিমা এত গরিব মানুষ, তানার ওই ঘরেতে অন্ধকার, আলো জ্বালাবার মতো তেল ছিল না। সেই দিন প্রথম দিন যেদিন আমার নবীকে তানার অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আসলেন, চিন্তা করে আহা আমি পরের বাচ্চাকে নিয়ে এসেছি, কেমন করে রাখবো, লালন পালন করব কেমন করে। তখন মা হালিমার অন্ধকার ঘরেতে চিন্তা করতে করতে মা হালিমা ঘুমিয়ে গেল। আর দয়ার নবীকে নিয়ে পাশে করে সেই মা হালিমা ঘুমিয়ে গেল। কিন্তু গভীর রাত্রে যখন ঘুম থেকে চোখ খুলে দেখে চারিদিকে আলো ভরে গেছে, চারিদিকে আলো ভরে গেছে। মা হালিমা দেখছে আমার ঘরে তেল নেই, আলোটা কোথা থেকে আসে? তো সেই আলো কোথা থেকে এসেছিল সেই দিন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা হালিমা বলে মোহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, মা হালিমা বলে মোহাম্মদ প্রথম যেদিন এলো আমার ঘরে, তেল ছিল না বাতি জ্বালাবার, শুয়েছিলাম রাতে অন্ধকারে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, গভীর রাতে দেখি লক্ষ্য করে ঘর রয়েছে আলোতে ভরে, মোহাম্মদের চেহারাতে দেখি এক নূরের জ্যোতি ঝিলমিল করে, নূরের জ্যোতি ঝিলমিল করে। তখন মা হালিমা কি বলে? অবাক হয়ে আমি তাকিয়ে থাকি, অবাক হয়ে আমি তাকিয়ে থাকি মোহাম্মদের মুখ পানেতে। আর সে আলার ফল মোহাম্মদ রসূল, আর সে আলার ফল মোহাম্মদ রসূল। মা হালিমা বুঝতে পারিনি যে নবী মোহাম্মদকে এনেছি, ছোট্ট একটা মা আমিনার ঘর থেকে সুন্দর ফুটফুটে বাচ্চাকে নিয়ে গেছে, দেখছে রাত্রিতে আলো চারিদিকে ভরে গেছে। কিন্তু মা হালিমার ঘরে যখন আমার দয়ার নবী গেল, আজীব আজীব ঘটনা ঘটছে। তারপরে আরেকটা কি ঘটনা ঘটে, যখন দুধ পান করে মা হালিমা, তখন মা আমার দয়ার নবী দোজাহানের বাদশা, তিনি একদিকের দুধ পান করতেন, আরেক দিকের দুধ পান করতেন না। কেন বলুন তো? আমরা সেই নবীর উম্মত, আমার নবী কারোর কোনোদিন হক মারিনি এই দুনিয়াতে, আমরা সেই নবীর উম্মত। আমরা কি করে বেড়াই নিজের মনে হাত দিলে বোঝা যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। দুধ খাওয়াবার জন্য আমি যখন তারে নিতাম বুকে, দুধ খাওয়াবার জন্য আমি যখন তারে নিতাম বুকে, একদিকের দুধ খেত মোহাম্মদ মুখ দিত না আর একদিকে, একদিকের দুধ খেত মোহাম্মদ মুখ দিত না আর একদিকে, কিন্তু কোনদিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না। কিন্তু কেন? কিন্তু কোনদিন আগে খেত না, আগে দিলে দুধ মুখে নিত না। আমার ছেলে না খেলে আমার চাঁদ মোহাম্মদ আগে খেত না, চাঁদ মোহাম্মদ আগে খেত না। আমার ছেলের কোনো কষ্ট হলে, আমার ছেলের কোনো কষ্ট হলে ঝরতো পানি তার চোখেতে। আর সে আনার ফল মোহাম্মদ রসূল, আর সে আনার ফল মোহাম্মদ রসূল। তারপর দেখুন
এই যে আজিব আজিব ঘটনার মধ্যে আর একটা ঘটনা, মা হালিমা একদিন বসে বসে দেখছে মা হালিমার ঘরে অনেক ছাগল ছিল, আর সেই ছাগলগুলো আমার দয়ার নবী অনেক সময় জঙ্গলে নিয়ে যেতেন, আর সেই ছাগলের মধ্যে দেখছে মা হালিমা দেখে 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 দেখছে একটা ছাগল খুঁজে পাওয়া যায় না। একটা ছাগল কোথায় গেল গো, একটা ছাগল কোথায় গেল? মা হালিমা লক্ষ্য করে দেখছে ছাগল দেখা যাচ্ছে না একটা। তখন আমার ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট্টবেলায় নবী, তখন আমার মা হালিমার কাছে এসে বলছে, মা গো, আমি তোমার ছাগলকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি সব জানি, আমি তোমার ছাগলকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি, তুমি যদি অনুমতি দাও। কোথায় যাচ্ছে? আমার দয়ার নবী সেই ছাগলকে কোথায় কারা নিয়ে গেছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলা গেলেন জঙ্গলের দিকে, গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে। খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? খোদার হাবিব বাঘেদের বলে, ছাগলটা কেন এনেছো তুলে? বুঝতে পারিনি তোমরা এমন কাজটা করেছো কোন আকেলে, কাজটা করেছো কোন আকেলে। তখন বাঘেরা কি বলে? বাঘেরা বলে, ইয়া হাবিবাল্লাহ, বাঘেরা বলে, ইয়া হাবিবাল্লাহ, আনিনি ছাগলটিকে মারিতে, আর সে আনার ফুল মুহাম্মদ রাসূল। আমার নবী দেখে ছাগলকে ওই বাঘেরা নিয়ে বসে আছে। আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমরা যদি ছাগলকে মারার জন্য আনোনি, তাহলে তোমাদের উদ্দেশ্য কি, জঙ্গলে কেন এনেছো বলো? কি উত্তর তোমাদের? আমার দয়ার নবী যখন প্রশ্ন করে, আল্লাহ বাঘেদের জবান খুলে দেয়। বাঘেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক দিন তো জঙ্গলের মধ্যে আসেন, প্রত্যেক দিন এই ছাগলদের নিয়ে আপনি আসেন ছাগল চড়ানোর জন্য। আর শুধু আমরা বাঘ নয়, যত জঙ্গলের পশু পাখিরা, এই জঙ্গলের মধ্যে যারা যারা যত পশু পাখি আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক দিদার করে প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দেখে আপনাকে। কিন্তু কি হলো, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন না। আমরা বড় চিন্তা করছি, আমরা বড় পেরেশান বেকারার হয়ে আছি আপনাকে দেখার জন্য। তারপর কি হয়, কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই লিখছে দেখুন। রোজ আসেন ছাগল চরাতে, বাঘেরা বলছে, রোজ আসেন ছাগল চরাতে, দূর থেকে নূর দেখি সবাই, কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই। ছাগলটিকে যদি তুলে আনি, নিশ্চয় ছুটে আসবেনি আপনি। ছাগলটিকে যদি তুলে আনি, নিশ্চয় ছুটে আসবেনি আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুমিব আপনার চরণ দুখানে, চুমিব আপনার চরণ দুখানে। দরুদ পড়ে ওই বনের বাঘেরা, দরুদ পড়ে ওই বনের বাঘেরা, দেয় চুমা নবীজির পায়েতে, আর সে আলার ফুল মুহাম্মদ রাসূল। আসলো যেদিন হতে দুনিয়াতে, সেদিন হতে এই সারা দুনিয়া ভরে গেল দেখো রেহমাতে, আর সে আলার ফুল মুহাম্মদ রাসূল, আর সে আলার ফুল মুহাম্মদ রাসূল, আর সে আলার ফুল মুহাম্মদ রাসূল। তাকবীর দাও, নারী তাকবীর।